নমস্কার বন্ধুরা, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার সময় সিসিএল সহ অন্যান্য ছুটি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সমস্ত স্কুলের টিচিং বা নন টিচিং স্টাফরা তাদের সন্তান কোনো সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা যে কোনো স্ট্যাচুটারি বোর্ডের আন্ডারে দিচ্ছে, তাদের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ স্কুল সরাসরি কিন্তু অ্যাপ্রুভ করতে পারবে এবং সেক্ষেত্রে সেই স্টাফকে কনসার্ন স্টাফকে একটা আন্ডারটেকিং দিতে হবে এবং সঙ্গে রুটিন বা অ্যাডমিট কার্ড বা স্কুলের আইডেন্টিটি কার্ড কোনো একটা প্রমাণ সঙ্গে জমা করে স্কুলের কাছে অন্তত যেদিন থেকে তিনি লিভ নিতে চান সপ্তাহ আগে জমা করতে হবে এবং তারপর যাতে স্কুল সময় পায় ম্যানেজিং কমিটিতে মিটিং করে নেওয়ার, যদিও বা মিটিং তখন না করা গেলে পরবর্তীকালেও করে নেওয়া যাবে। ফলে স্কুল সরাসরি কিন্তু এই ছুটিটা দিতে পারবে। স্কুলের যদি ভেন্যু থাকে বা টিচিং স্টাফের প্রয়োজন পড়ে ভেন্যু থাকার জন্য, তাহলে কনসার্ন ডিআই কে জানাবেন যাতে তারা অ্যাডিশনাল টিচার বা স্টাফ পেতে পারে। যদি কোনো স্বামী স্ত্রী উভয়ই কর্মরত হন, মানে স্কুলে চাকরি করেন এবং একজন যদি এই সিসিএল নিয়ে থাকেন, সিসিএল বা প্যাটার্নিটি কাম লিভ, তাহলে অন্য আরেকজন কিন্তু এই ছুটিটি পাবেন না এবং সেক্ষেত্রে তাকে মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালন করতে হবে। যদিও স্ট্রং রুমে ঢোকা, কোশ্চেন পেপার খোলা বা সেটাকে নিয়ে কোনো কাজ এবং ইনভিজিলেশন ডিউটি তিনি করতে পারবেন না। এছাড়া মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অন্য কাজে তিনি নিযুক্ত হতে পারেন। এবং এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে যে সিসিএল নিচ্ছেন তিনি কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট দেখতে বাধ্য থাকবেন, অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট দেখার ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া যাবে না। অন্য ধরনের যে কোনো সিসিএল বা প্যাটার্নিটি কাম লিভ যেটা নিতে হবে সেটা কিন্তু যদি তার সন্তান পরীক্ষা দিচ্ছে না কোনো বোর্ডের আন্ডারে, তাহলে তাকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে আগে পারমিশন নিতে হবে। অর্থাৎ তিনি স্কুলকে অ্যাপ্লাই করবেন, স্কুল মধ্যশিক্ষা পর্ষদের কাছে অ্যাপ্লাই করবে এবং এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কেস টু কেস বেসিস দেখে সেটা সিদ্ধান্ত নেবে। অন্যান্য যে কোনো ধরনের লিভ সেটা তার যে বর্তমান নিয়ম আছে সে অনুযায়ী সেটা থাকবে। বলা হচ্ছে না যে সমস্ত লিভ তুলে দেওয়া হলো, কিন্তু সেটা সেই ধরনের আবেদনগুলোকে হাইলি ডিসকারেজ করা হচ্ছে, কোনোভাবেই সেগুলোকে উৎসাহিত করা হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আশা করা হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাদের সমস্ত সামর্থ্য এবং সমস্ত পরিস্থিতিকে সামলে তারা বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবেন এত বড় একটি পরীক্ষাকে সামলানোর জন্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে সিএল হোক মেডিকেল লিভ হোক পুরোপুরি তুলে দেওয়া হয়নি। সেরকম পরিস্থিতি এলে স্কুল বা ভেন্যু তারা ডিসাইড করবে এবং তাদের ডিসিশন অনুযায়ী অনেকটা নির্ভর করবে এক্ষেত্রে। যদিও ছুটি তারা দেবেন কি দেবেন না এই বিষয়টা নিয়ে কিন্তু বিতর্কের অবকাশ থাকবে। এটা যদি মধ্যশিক্ষা পর্ষদের থেকে সেরকম কোনো নির্দিষ্ট গাইডলাইন থাকতো তবে সেটা সব ক্ষেত্রে সব জায়গায় সব স্কুলে একই রকম হতো। এক্ষেত্রে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হওয়ার সম্ভাবনা থাকবে। তো যা হোক, যেটা মধ্যশিক্ষা পর্ষদের থেকে যে নোটিশ এসছে সেই নোটিশ আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।